সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ছেলে মেয়ে দুটোর কোনো বিপদ হলো না তো ফিরোজে? এমনও তো হতে পারে ওদের সাহায্যের প্রয়োজন। ওদের এখন শুধু একে অপরকে ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নেই, বুঝেছ? মজা করছে তাই আসছে না। দুজন মানুষ এতক্ষণ ধরে উধাও হয়ে গেছে, এটা খুবই অদ্ভুত ব্যাপার না? আমি হোটেলের লোকজনকে জানাচ্ছি যে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরাই এখন ব্যবস্থা নেবে। চলো আমিও সাথে যাব। আরে এর কোনো দরকার নেই, দেমির স্যারের সাথে কথা হয়েছে, ওনারা রাতের মধ্যেই ফিরে আসবেন। ঠিক আছে বুরাক, আমি তাহলে এখানেই থাকি। সেলিন আর দেমির স্যার এলে আমি তোমাকে জানিয়ে দেব। জঙ্গল আমার একদম ভালো লাগে। আচ্ছা ওয়েট এক মিনিট, কখন কথা হয়েছে তোমাদের? সেই সকাল থেকে ফোন করছি, আনরিচেবল বলছে। হ্যাঁ, আসলে ওনার ফোনে সকাল থেকেই নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে আমাকে ফোন করেছিলেন। ওনারা ভালো মুডে আছেন, এনজয় করছেন। ওরা এখন কোথায় আছে? সেটা তো জানি না বুরাক স্যার, আমি লোকেশনটা জিজ্ঞেস করিনি। আমরা তাহলে সবাই এখানে বসে আছি কেন? হ্যাঁ চলো আমরাও কোনো গেম খেলি। হ্যাঁ আমরা তো কাল অনেক বেশি গেম খেলেছি, আজ বরং সবাই মিলে গল্প সল্প করি। কি বলেন মিস আলারা? আমার এমনিতেই পায়ে ব্যথা, আমি রুমে যাচ্ছি, তোমাদের যা ইচ্ছে হয় করো। আমারও শরীরটা মাসাজ করাতে হবে। কয়েকদিন যাবত অফিসে অনেক স্ট্রেস গেছে, সারা শরীর ব্যথা হয়ে আছে। আচ্ছা বুরাক, চাইলে তুমিও আসতে পারো, তোমারও মাসাজ দরকার আছে। না তুমিই যাও। ঠিক আছে। বোরা, মেয়েরা তোমরা আসছো তো? হ্যাঁ হ্যাঁ আসছি, চলো। কি হচ্ছে সব? আচ্ছা কি তোমার প্ল্যান কি করবে? সম্ভবত ওরা প্যারিসের বিষয়টা নিয়ে কথা বলছে। ওই দিকটাতেও যে সুন্দর আছে। ওদের বাড়ির সমস্যাটা নিয়েও হতে পারে। কি হলো তোমাদের? চলো ওঠো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মিস লেলা, কিছু মনে না করলে আপনি কি আমার সাথে বসে এক কাপ কফি খাবেন? হ্যাঁ নিশ্চয়ই। এখানে বসুন না। ঠিক আছে আমি আসছি। আজমিয়ে, তুমি কি আমাকে দেমির আর সেলিনের ব্যাপারটা শুরু থেকে বলবে? আমি জানি ওরা দুজন একসাথেই আছে এবং ওদের দুজনের কেউ আমাকে ফোনও করেনি। কেউ যাতে ওদের বিরক্ত করতে না পারে সেজন্যই আমি এই কথাগুলো বলেছি। আজমিয়ে, আমিও তোমার বয়সে ঠিক এমনই ছিলাম। হায়, আশা করি ওরা জলদি ফেরার রাস্তা খুঁজে পাবে। আমি চাই ওরা ওদের মনের রাস্তা খুঁজে পাক। দারুণ বলেছে। ধন্যবাদ। কি হয়েছে? কিছু না, কি আর হবে। সেলিন, কি হয়েছে? এই জায়গায় আমরা আগেও এসেছিলাম, কয়েক ঘন্টা ধরে একই জায়গায় বারবার ঘুরে বেড়াচ্ছি। তুমি শিওর? খুব ভালো, চমৎকার। আগেই বলেছিলাম রাস্তা হারিয়েছি। তুমি কি করছো সেলিন? ঝাড়ি খাওয়ার অপেক্ষায় আছি, এভাবে বসে পড়লাম তাই সরি। কিন্তু তুমি ঠিক বলেছো আর আমি সব ভুল বলেছি। দাঁড়িয়ে এসব শোনার এনার্জি আমার নেই, এখন বলতে পারো।
করছো? আমি এতটাই ক্লান্ত যে তোমাকে এখন ঝাড়ি দেওয়ার মতো এনার্জিও আমার নেই। এটা স্থগিত থাক, পরে মনে করিয়ে দিও। ওকে, তোমার মর্জি। সবাই নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। আমার একার জন্য না, দুজনের জন্যই। মনে হয় না, আমাকে কেউ তেমন একটা পছন্দ করে না। তুমি সেই সুযোগও দাওনি। এটাই হচ্ছে সবার আসল সমস্যা। আমি হচ্ছে ওনাদের ম্যানেজার সেলিম। আমাকে সবার কাজ আরো ভালো করার কারণ সামনে আনতে হয়, আমাকে পছন্দ করার কারণ না। হ্যাঁ ঠিক আছে, তবে ওরা তোমাকে পছন্দ করলে আরো ভালো কাজ করবে। ঠিক আছে, বিষয়টা আমি তোমাকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। ওনারা আমাকে পছন্দ করলে আমি পছন্দ করব, আর আমি ওনাদের পছন্দ করলে ছাড় দিতে শুরু করব। এমনটা করলে আমি দুর্বল হয়ে পড়ব, আর যদি আমি দুর্বল হয়ে যাই অবশ্যই কেউ আমাকে আমার অবস্থান থেকে সরিয়ে দেবে। বুঝেছো? এই জন্য কাউকে তোমার কাছে আসতে দাও না। ঠিক তাই, তবে শত চেষ্টা সত্ত্বেও কেউ একজন আমার কাছাকাছি চলে এসেছে। এভাবে কেন দেখছো? তোমার যুক্তিতে ভুল আছে। ভুল? যারা তোমাকে ভালোবাসে তারা কখনো তোমাকে দুর্বল হতে দেবে না। দেখো, অপরিচিত কেউ এটা করতে পারে। যারা তোমাকে চেনে তারা তোমাকে শক্তি যোগাবে। কেউ তোমাকে হারাতে চাইলে তারাই পাশে দাঁড়াবে। তুমি হয়তো এভাবেই বড় হয়েছো, আর সেজন্যই মানুষকে এত সহজে বিশ্বাস করে ফেলতে পারো তুমি। হ্যাঁ, অনেক মানুষের সাথে থাকা, তাদের বিশ্বাস করা, এর মানে কেউ তোমাকে সবসময় আগলে রেখেছে, অথবা তোমার ভাগ্য আমার চেয়ে ভালো। কি হয়েছে তোমার সাথে? কেন তুমি একা বড় হয়েছো? চলো যাও যাক। ঠিক আছে, তাহলে জঙ্গলের রানী, এখন কোন দিকে যাব? ওইদিকে গেলে কেমন হয়? আচ্ছা, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, ইবো তোমাকে পছন্দ করে। ওর কাছে সহজে কাউকে ভালো লাগে না, যেমন বুড়াককে ওর একদমই পছন্দ না। বলেছিলে আমি মেয়েদের ভালোভাবে চিনি না। তুমি ছেলেদের কতটা চেনো সেটা বোঝাই যাচ্ছে। তোমাকে বলেছিলাম মাত্র দুদিনের ট্রিপ নিয়ে এত বেশি আশা করো না। দেখলে, প্যারিস ট্রিপের প্রত্যাশা তোমার সফল হয়নি। দেমি তোমার সাথে না, ওর সাথেই সময় কাটাতে পছন্দ করে। আচ্ছা, তোমার কি আর কোনো কাজ নেই? বলেছিলাম অনেক কষ্ট পাবে, কিন্তু শোনোনি। যাই হোক, এ নিয়ে তো চিন্তা করার কিছু নেই। হেরে গেছো, স্বীকার করো। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে বুরাক, কেউ কাজ করে আর কেউ শুধু কথা বলে যায়। আমি করে দেখাই, আর দেমিরও আমার মতো কাজে বিশ্বাসী। কিন্তু তুমি সেলিনের সামনে অপশন হিসেবে দাঁড়ালে ও কখনোই তোমাকে বেছে নেবে না। কেন জানো বুরাক? কারণ তুমি শুধু কথা বলা লোকদের দলে। মন খারাপ করছো কেন? সত্যি কথা সবসময় তেতো হয়। দেখো, দেমির মেয়েটাকে খুঁজে পেল। তুমি কি করেছো? এখানে বসে কথা বলছো। তুমি সত্যি অনেক ফানি একটা ক্যারেক্টার বুরাক। এ ব্যাপারে আমি কিন্তু তোমাকেও কিছু করতে দেখছি না। ওর ফিরে আসার অপেক্ষায় আরাম করে বসে ড্রিঙ্কস করছো, কিন্তু ও একা ফিরবে না। শুনুন, 2 বোতল পানি দেবেন। দিন, গ্লাস লাগবে না। ওকে, থ্যাংক ইউ।
তুমি কি জঙ্গলের ভেতরে ওদেরকে খুঁজতে যেতে চাইছো? তোমাকে এ নিয়ে ভাবতে হবে না, এনজয় করো। ক্লান্ত হয়ে গেছো? ক্লান্ত না, পিপাসা পেয়েছে। দেমির, মনে হচ্ছে আমরা হোটেল থেকে অনেক দূরে চলে এসেছি। দেখো জায়গাটা কেমন শিকারের মাঠের মতো লাগছে। কিভাবে বুঝলে? এই শিকারি পাখির শব্দে, শুনতে পাচ্ছ না? সেলিন, দেখো এখন শুনতে পাবে। ঠিক বলেছো। আচ্ছা, তুমি কি ছোটবেলায় কখনো গ্রামে যাওনি? যেমন ধরো তোমার দাদা দাদি বা নানা নানি গ্রামে থাকতেন, সামার ভ্যাকেশনে সবাই মিলে সেখানে বেড়াতে গিয়েছো। স্কুলে একটা ভিলেজ ট্রিপে অংশ নিয়েছিলাম। আমাদেরকে ইকোলজিক্যাল ভিলেজ হলিডেতে পাঠানো হতো। ঘর বানিয়েছি, চাষাবাদ করেছি, খাল কেটেছি। কি তুমি সেখানে একদম কৃষক হয়ে গিয়েছিলে? অনেকটা সেরকমই। আমাদেরকে একটা টাস্ক দেয়া হতো, সেটা শেষ হলে ফিরে আসতাম। তুমি তো গ্রামের আসল আনন্দই মিস করেছো। সেখানে সারাটা দিন অনেক মজা করে কাটানো যায়। অন্যের মুরগির ডিম চুরি করা, প্রতিবেশীর ফল চুরি করা, অনেক মজা করা যায়। দেখো, বোর্ডিং স্কুলও খারাপ না, সেখানেও মজা করা যায়। আমরাও টিচারদের জিনিসপত্র নিয়ে লুকিয়ে রাখতাম। কি লুকাতে? কলম? গাড়িও। কি বলছো? স্কুলের প্রিন্সিপালের গাড়ি একদিন চুরি করে এনে আমরা জঙ্গলের ভেতরে লুকিয়ে রেখেছিলাম। সত্যি বলছো? হ্যাঁ। দেমির, এটা কোনো সাধারণ চুরি না, বড় ধরনের অপরাধ। জানতাম। লাকি ছিলাম যে আমাদেরকে বের করে দেয়নি, কারণ আমার যাওয়ার আর কোনো জায়গা ছিল না। প্রিন্সিপাল কি করলেন? প্রিন্সিপালের চেহারাটা সত্যিই দেখার মতো ছিল। পরে যদিও আমরা গাড়িটা ফিরিয়ে দেই, কিন্তু তারপর কি করেছেন শুনবে? আমরা যখনই অবসর সময় পেতাম, উনি আমাদের সবাইকে দিয়ে ওনার গাড়ি পরিষ্কার করাতেন। তুমি এত রুলস মেনে চলো, তাই বোঝাই যায় না এমন কিছু করেছো। দাঁড়াও, এখনো শেষ হয়নি। প্রাইমারি স্কুলে থাকতে স্কুল থেকে পালানোর জন্য একটা সুড়ঙ্গ করেছিলাম। কি দুষ্টু ছিলাম। তারপর সুড়ঙ্গ করতে গিয়ে ঘুমিয়ে পড়ি আর ধরা পড়ে যাই। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। তারপর একদিন টিচারদের রুমে ঢুকে সব জিনিসপত্র উল্টোপাল্টা করে রেখেছিলাম। যেমন ধরো, কলম রেখেছি বাথরুমে, আর শ্যাম্পু রেখেছি ফ্রিজে। একবার করেছি কি, সব লেকচার নোট নিয়ে ছাদে লুকিয়ে রেখেছিলাম। অনেক চেষ্টা করে ওগুলো খুঁজে পাননি, কারণ ছাদের কথা কারোর মাথায় আসেনি। সত্যি অনেক দুষ্ট ছিল তোমরা। হ্যাঁ, ছোটবেলায় আমরা অনেককেই বিরক্ত করেছি। ওদের চিহ্নও নেই। বোট হাউসের ওই লোকটা তো বললো ওরা এদিকে এসেছে। সেটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। মনে হচ্ছে তুমি ভুল পথে এসেছো। ভুল না, ঠিক পথেই যাচ্ছি। না, আসলে শুরুটা ভালো করলেও পরে তোমার ভুল পথে যাওয়ার অভ্যেস আছে। এই ধরো, কাল রাতের কথা। সেলিন তোমার রুম থেকে বের হলো। তখন মনে হলো সবকিছু ঠিকই চলছে, কিন্তু তারপর কি হলো? কি গন্ডগোল পাকিয়েছিলে বলো তো? আমি কিছুই করিনি। তুমি যা ভাবছো সেরকম কিছুই হয়নি। ও, রাগ করলে? মনে হচ্ছে তোমার ইগোতে লেগেছে। এটা বলো, কি এমন করেছিলে যার কারণে সেলিন রুম থেকে বের হয়ে গেল? আমি কিছুই করিনি আলারা। কিছু তো একটা করেছো, যার জন্য তোমার কাছ থেকে পালিয়ে এখানে চলে এসেছে। কি করেছো? কিস করতে চেয়েছো? আলারা, তুমি কি একটু চুপ করবে? নাকি ওকে তুমি আই লাভ ইউ বলেছিলে? তবে টাইমটা পারফেক্ট ছিল না বুরাক। এভাবে হুট করে কাউকে এসব বললে ভয় তো পাবেই। ঠিক বলেছি না? খুব মজা পাচ্ছ তাই না? এসব বলছো দেমিরা সেলিনের উপর থেকে নিজের মনোযোগ এড়ানোর জন্য। দেখো, আমার আর সেলিনের মধ্যে তো তেমন কিছুই হয়নি। তুমি প্যারিস ট্রিপকে চাল বানিয়েছিলে, কিন্তু ফেরার পর ওর আগ্রহই নেই। এখন কার ইগোতে লেগেছে? হ্যাঁ,
পেয়ে গেছি। দেমির, বলেছিলাম না আমরা পেয়ে যাব, দেখলে তো? পানি, এসো এসো। কেউ আছেন এখানে? ভেতরে কেউ আছেন? দেখো কোথাও চাবি পাও কিনা। কেউ আছেন ভেতরে? না, কোনো চাবি নেই। কোনো জামা কাপড় দেখছি না, তবে একটা চাদর আছে। দেমি, তুমি তোমার জামা কাপড়গুলো খুলে রোদে শুকোতে দাও। লাগবে না, এখানে আস্তে আস্তে ওগুলো শুকিয়ে গেছে। মিয়া, ও খাওয়ার মতো কিছুই নেই। যাই হোক, গার্ড হাউস খুঁজে তো পেয়েছি। সেলিন, একটা রাস্তা দেখা যাচ্ছে, চলো ওটা ফলো করে আমরা ফিরে যাই। ওদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। এর জন্য কম্পাস লাগে, তোমার নেভিগেশন স্কিল দিয়ে ওদের খুঁজে পাওয়া যাবে না। হয়তো এতক্ষণে ওরা হোটেলে পৌঁছে গেছে আর আমরা এখানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। ফেরো, সেলিন ফিরেছে? আচ্ছা ঠিক আছে। ফেরু কি বললো? ওরা ফেরেনি। কে জানে ওরা কোথায় আছে। হতে পারে ওরা এখানে আসেইনি। চলো আমরা ফিরে যাই, আমাদের এখানে আর কিছুই করার নেই। তুমি যাও, আমি একাই খুঁজবো। অন্ধকার হয়ে আসছে বুরাক, রাতে এই জঙ্গলে কিভাবে থাকবে একবার ভেবেছো? লাইট আছে। বাহ, তুমি কোনো হিরোর চেয়ে কম না। তোমার এই অ্যাটিটিউড আমাকে না, সেলিনের সামনে গিয়ে দেখাও কেমন। এখনো সময় আছে, তোমার কাজে দেবে। তুমি কি আসছো? না, আমি আসছি না বুরাক। মনে হয় না এর কোনো প্রয়োজন আছে। তোমাকে এমন হিরোর মতো আচরণ একদম মানায় না। তুমি যা দেখানোর চেষ্টা করছো আসলে তুমি তেমন না, অযথাই করছো। ভাগ্যকে মেনে নাও। সেলিন, তার মানে এদিকে গেছে। সেলিন, সেলিন! আরে আরে থামো সেলিন, কি করছো? তুমি কি চাও কোনো অ্যাক্সিডেন্ট হোক? ওটা আমাকে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়েদের কুড়ালের সামনে আসতে হয় না। সেলিন, অনেক ধন্যবাদ, ওটা আমাকে দাও। ঠিক আছে, আগে কাজটা ভালোভাবে শেখো, পরে নিজে করো। দেখে এখন পেছনে যাও, যাও যাও যাও। ঠিক আছে। আর একটু ওদিকে গিয়ে দাঁড়াও, না হলে তোমার গায়ে লাগতে পারে। হ্যাঁ হয়েছে, আর যেতে হবে না। এখন শুধু দেখো। মন দিয়ে শেখো। কেমন লাগলো বলো? আরে এবার হলো তো? হ্যাঁ, আবার কাঁধে ব্যথা পেয়েছো। দেখো এখানে কোনো ওষুধ পাওয়া যাবে না। মনে হয়েছে পারবো, ভেবেছিলাম তোমার অ্যালার্জির সমস্যা আছে তাই আমিই করব। এই কটেজের মালিক এলে ওষুধ নিতে হবে। আচ্ছা উনি আসবেন তো? আচ্ছা অনেক করেছো, এবার এদিকে দাঁড়াও।
কখনো করিনি, তাতে কি? কাঠ কাটা কি আর এমন কঠিন কাজ? দেমির, কোথায় ছিলে সেলিন? আর একটু দেরি করলে তো আমি তোমাকে খুঁজতে বের হতাম। দেখো কি এনেছি। কি এগুলো? ব্ল্যাকবেরি? আমি তোমাকে না খেয়ে থাকতে দেবো এটা তুমি কিভাবে ভাবতে পারলে দেমির? তুমি খুব ভালো মেয়ে সেলিন, আমি অবশ্যই নেব। উফ, কি সুন্দর দেখতে। চলো বসি। নাও। অনেক টেস্টি। অনেক মিষ্টি। থ্যাংক ইউ। অনেক গরম লাগছে, আগুন জ্বলছে তাই। আগুনের অনেক কাছে বসেছি, হয়তো সেজন্য তাপ লাগছে। না তো, ভালোই লাগছে। এই তাপে আরাম লাগছে। তুমি ভিজেছিলে সেজন্য হয়তো তোমার ভালো লাগছে, আমার গরম লাগছে। তুমি কি হাসছো? না তো। কই? আমাদের একটু দূরে বসা উচিত ছিল আগুন থেকে। স্কুলে থাকতে আমি একবার ক্যাম্পেইনে গিয়েছিলাম, ওখানে এর চেয়ে বেশি আগুন জ্বালিয়েছিলাম। আমি আগুনের এত কাছাকাছি বসেছিলাম যে গরমে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। বলো না তুমি পুড়ে গিয়েছিলে। না না, আমি পুড়ে যাইনি। তবে জ্ঞান ফেরার পর দেখি আমার পাশে কেউ নেই, আমি একা বিছানায় শুয়ে কাঁপছি। তোমাকে রেখে সবাই চলে গিয়েছিল? হ্যাঁ, এটাই হয়েছিল আমার সাথে। পরের দিন সবাই কি বললো? ওরা ভেবেছিল আমার দেখাশোনা করার জন্য কারো দরকার হবে না। পরে তোমার কিছু হয়েছিল? কি আর হবে, জেগে দেখলাম আমি একা। ততক্ষণে আগুনও নিভে গেছে আর আমি ঠান্ডায় বসে কাঁপছিলাম। এই পরিস্থিতিটা কত কষ্টের আমি জানি। আগে আমরা যখন গ্রামে থাকতাম, আমার বাবা মা মাঝে মধ্যেই বিভিন্ন কাজে শহরে যেত। অনেক সময় দেরি হয়ে গেলে তারা ফিরে আসতে পারতো না। আমি একা ভয় পেয়ে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়তাম। শীতের রাতে ওই পুরো বাড়িতে আমি একা, কেউ না থাকলে ভয়ও বেশি লাগতো। আমি একটা কম্বল মুড়ি দিয়ে জানালার পাশে বসে থাকতাম। পুরোটা রাত? পাহাড়ি এলাকায় আকাশ দেখতে অনেক সুন্দর, নক্ষত্রপুঞ্জ খুঁজতে থাকতাম। বাবা আমাকে 1000 বার দেখিয়েছে, কিন্তু আমি একটু পরেই ভুলে যেতাম। আমি নিজেই তারাদের নাম রাখতাম আর সেগুলোই আমার মাথায় ঘুরে বেড়াতাম। আচ্ছা, তুমি ওদের কি কি নাম রেখেছিলে তা মনে আছে এখন? আচ্ছা দেখাচ্ছি। ওই
ওই যে দেখো, ওখানে উজ্জ্বল তারাটা দেখেছো? দেখো, ওই যে 4টা তারার মধ্যে সবচেয়ে বড় তারাটা। কি বললে? ওই বড়টা? হ্যাঁ, ওর নাম দিয়েছিলাম রবিন। রবিন? আমাদের কুকুরের নাম ছিল। সেলিন! সেলিন! প্লিজ থামো আলারা। ওদিকে আরেকটা উজ্জ্বল তারা দেখেছো? কোনটা? ঠিক পাহাড়ের উপরে যেটা। ওইটা? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওই যে ওই তারাটা, আর ওর আশেপাশে আরো 5টা তারা আছে। হ্যাঁ আছে। আমি ওদের নাম দিয়েছি সেলিনের তারা। খুব সুন্দর নাম। আচ্ছা, তুমি কি আমার জন্য আর কোনো তারা বাকি রেখেছ, নাকি সবগুলো তারা নিজেই নিয়ে নিয়েছো? ওখানে একটা তারা আমার কাছ থেকে দূরে দূরে পালিয়ে বেড়ায়। ওটা একদম অসীম চিহ্নের মতো। ও নামহীন। আমি এখনো ওর নাম দেইনি। দেমির এরান্দিল। নামটা ভালো না? সেলিন! 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 চলো। দেমির। সেলিন! সেলিন, তুমি ঠিক আছো তো? ওর সাথে ছিলে? হ্যাঁ, ওর সাথে ছিল। সবাই অনেক দুশ্চিন্তায় ছিল। আজমিয়াকে বলেছিলে হাঁটতে যাচ্ছ, কিন্তু রাত হয়ে গেছে, তোমরা ফেরোনি, তাই সবাই ভেবেছে কিছুই হয়তো। হয়নি, আমরা ঠিক আছি। আমরা শুধু রাস্তা হারিয়ে ফেলেছিলাম। ভালো যে তোমাদের পেয়েছি। সেলিন, ঠিক আছো? ঠিক আছে বুরাক। আজমিয়া, তুমি এখনই হোটেলের স্টাফদের গিয়ে বলো জঙ্গলের গার্ড হাউসে একটা গাড়ি পাঠাতে। ঠিক আছে? কিছু হয়েছে সুইটি? কাউকে কিছু না বলে বেরিয়ে গেছো, সাথে ফোনও নাওনি। আমরা চিন্তিত ছিলাম। আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, তারপর দেমির স্যারের সাথে দেখা হয়ে যায়। তারপর আমরা দুজন হারিয়ে যাই।
বুরাক স্যার সেলিন আর দেমির স্যারকে খুঁজে পেয়েছেন। খুঁজে পেয়েছে মানে কি? ওরা হারিয়ে গিয়েছিল। তুমি যখন বললে ওরা হাঁটতে বেরিয়েছে ভেবেছি আশেপাশেই কোথাও গিয়েছে। আমিও তাই ভেবেছিলাম। ওরা দুজন জঙ্গলের ভেতরে রাস্তা হারিয়ে ফেলেছিল, তারপর অনেক কষ্টে একটা গার্ড হাউস খুঁজে পায়। নির্জন জায়গা, ওরা দুজন। বুরাক কত সাহসী দেখেছো, এই অন্ধকার রাতে একা সেলিনকে খুঁজে বেরিয়েছে। ঠিক বলেছো, ওর তুলনা হয় না। ওই অন্ধকার জঙ্গলের ভেতরে কোথায় কি আছে কে জানে, আমি তো যেতে পারতাম না। বুরাক সত্যি অনেক সাহসী। এই মুহূর্তে বুরাক আমার চোখে সুপার হিরো। সেলিনকে খুঁজতে ও জঙ্গলটা তছনছ করে ফেলেছে। সেলিন আর দেমির স্যারকে সুইটি। আচ্ছা ওরা সবাই ফিরবে কিভাবে? হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছে, ওনারাই গিয়ে নিয়ে আসবেন। চলো আমরা এগিয়ে যাই, দেখি ওরা এলো। হ্যাঁ মারভে, চলো। চলি তাহলে, বাই। ফোন করোনি কেন? ঠিক আছে, তুমি ফোন রুমে রেখে এসেছিলে। দেমির, আপনি কেন ফোন করেননি? তাহলে আরো আগে চলে আসতাম। দেমির স্যারের ফোন পানিতে পড়ে গিয়েছিল আর অন হয়নি, তাই ফোন করতে পারেননি। তাই নাকি? হ্যাঁ, চলে এসেছেন? আগুন এখনো জ্বলছে, আমাদের উচিত এটা নিভিয়ে দেয়া। হ্যাঁ, অবশ্যই নেভাতে হবে। এই আগুন ছড়িয়ে পড়লে সব জ্বালিয়ে দেবে। আমি নেভাচ্ছি। হ্যাঁ, নিভিয়ে দাও। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। গাড়ি এসে পড়েছে, চলো রাস্তার দিকে এগোই। আগুনটা নিভিয়ে আসছি। চলে এসেছি, এই তো সামনেই রাস্তা। মিস্টার বুরাক। হ্যাঁ, আমি এখানে আসার জন্য ধন্যবাদ। সেলিন, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে?